Okay. So without doing any further delay, let's start our today's first topic, and that is simple future tense or future indefinite tense, whatever you want to say it. So first of all, we need to know what is simple tense or indefinite tense. আমরা নাম থেকে কিন্তু মোটামুটি গেস করতে পারি, নামই হচ্ছে তোমার সিম্পল, তাহলে এটা কাজও সিম্পল হবে। এখন কাজ সিম্পল বলতে কি বোঝায়? তোমার এই যে ফিউচার নাম আছে, প্রেজেন্ট নাম আছে, পাস্ট নাম আছে, এগুলো দিয়ে আমরা যা বুঝি সেটাই হচ্ছে সিম্পল টেন্সের আন্ডারে পড়বে। ধরো আমরা যখন বলতেছি প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে এখন যা যা কাজকর্ম হয় সেটাই আমার প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়বে, বর্তমান সময়ের কাজ। যখন পাস্ট টেন্স বলছি, ওটা হলো অতীত সময়ের কাজ ছিল, অতীতে আমাদের যা যা ঘটনা ঘটেছে, যা যা কাজ করেছে, ওইটাই আমার পাস্ট টেন্সের আন্ডারে পড়বে, সংজ্ঞার মধ্যে পড়বে। তাহলে ফিউচার টেন্সের কি হবে? ভবিষ্যতে আমরা যে কাজ করব সেটাই হচ্ছে আমাদের ফিউচার টেন্সের আন্ডারে পড়বে। তাহলে এই যে আমরা সংজ্ঞাগুলো দেই না প্রেজেন্ট পাস্ট ফিউচারের, এই নর্মাল সংজ্ঞা বা ওদের যে নর্মাল আইডিয়াটা আমাদের মাথায় আছে, সেটাই আমার সিম্পল ফিউচার টেন্স বা সিম্পল পাস্ট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স। সবাই আমরা কি এটা বুঝতে পেরেছি? সোজা কথা, প্রেজেন্ট পাস্ট ফিউচার যে সংজ্ঞাটা, আমরা যে আইডিয়া রাখি, বেসিক আইডিয়া, সেটাই হচ্ছে ইনডেফিনিট বেসিক্যালি। সবার মাথায় ঢুকেছে সংজ্ঞা মোটামুটি? দেখি কে কে বুঝে নাই। ওকে, আহিয়ান, আনাম, ইব্রাহিম, তিনজন বুঝেছো? আরেকবার বললে বেশি ভালো হয়। আচ্ছা মিস আমি মোটামুটি বুঝেছিলাম। ওকে, লেটস এক্সপ্লেইন অ্যাগেইন। আমাদের টেন্স বেসিক্যালি তিন প্রকার। কয় প্রকার? দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স। এখন টেন্সের হচ্ছে নাম আমরা কি কি জানি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং সবগুলো টেন্সে তোমার চারটা ভাগে ভাগ করা হয়, এগুলো আমরা বারবার রিভাইজ করতেছি। চারটা ভাগ কি কি? সবার জন্য সেম নাম থাকে, লাইক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই আবার ঘুরে সেম হচ্ছে, শুধু পাস্টের জায়গায় পাস্ট চলে আসে। তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচারে বলো তো চারটা নাম কি কি হবে? চার প্রকারের ফিউচার টেন্সের নাম কি, দেখি কে বলতে পারে? Future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect indefinite continuous tense, future simple tense. ভেরি গুড। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল চারটা ভাগ: ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এর মধ্যে সবার শুরুতে আমাদের থাকে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা হচ্ছে আমাদের শুরুর যে স্টার্টিংটা। তাহলে এটা আমরা আজকে বেসিক্যালি পড়তেছি। ফিউচার ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম আমরা এখানে কি শিখতে পারলাম? সিম্পল ফিউচার টেন্স। এইটারই আমরা আজকে আইডিয়া নিব। এখন আইডিয়াটা কিভাবে নেওয়া যায়? আমাদের আগে জানতে হবে এই সিম্পল বা ইনডিফিনিট মানে কি, এটা দিয়ে কি বোঝায়। তুমি যদি সিম্পল অথবা ইনডিফিনিটের বেসিক আইডিয়া পেয়ে যাও, তাহলে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাও কোনো ব্যাপার না, পাস্ট ইনডিফিনিটও না, ফিউচার ইনডিফিনিট, সব একই ক্যাটাগরির হবে। তাহলে এটার জন্য আমাদের আইডিয়া আগে কি নিতে হবে? ফিউচার টেন্সের মধ্যে আমরা কি আসলে জানতে পারি? ফিউচার টেন্স, ফিউচার ভবিষ্যতে যা ঘটবে তাই আমাদের ফিউচার টেন্স না? ধরো কালকে আমি স্কুলে যাব, তাহলে কালকে একটা কাজ করব আমি, দ্যাট ইজ ইউর ফিউচার টেন্স। কালকে তুমি বাংলা পড়বে, দ্যাট ইজ দ্য ফিউচার টেন্স। কালকে সকালে তুমি নাস্তায় পরোটা খাবে, এটা তুমি চিন্তা করে রাখছো, বা আম্মু তোমাকে বলতেছে কালকে নাস্তায় হচ্ছে খিচুড়ি রান্না করব, তাহলে এটা আমাদের ফিউচার টেন্স, প্ল্যান প্রোগ্রাম থাকে যে আমরা ভবিষ্যতে কোন কাজটা করব। তাহলে এই যে আমাদের বেসিক আইডিয়া আমরা ফিউচার টেন্স নিয়ে পাই, এইটাই হচ্ছে বেসিক্যালি ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স আর সিম্পল ফিউচার টেন্স। কারণ নামই হচ্ছে সিম্পল। সিম্পল মানে কি? একদম ইজি পিজি না? তাহলে এখানে আর ভিতরে প্যাচ গোছ নেই। আমরা টেন্সটা নিয়ে যে আইডিয়াটা জানি, সেটাই আমাদের সিম্পল টেন্সের মধ্যে চলে আসে, এক্সপ্লেনেশনের মধ্যে চলে আসে। এখন বুঝতে পেরেছি মোটামুটি? মিস আমি জানলাম ফিউচার ইনডিফিনিট, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর আরেকটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট ওয়ান। চারটা: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আমরা কি এখন সংজ্ঞা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি সিম্পল টেন্স দিয়ে কি বোঝায় বা ইনডিফিনিট টেন্স দিয়ে কি বোঝায়? সবাই ইয়েস আর নো?
Yes. Yes. নাও যে ডেফিনেশনটা আছে সেটা একটু পড়ি ওরা আসলে কি বলছে। এটা তো আমরা মুখে মুখে পড়া বুঝে নিলাম। The simple future tense describes actions that will happen in the future. মিস যা তোমাদের এতক্ষণ এক্সপ্লেইন করলাম সেটা জাস্ট ইংলিশ লাইনে কনভার্ট করে দিস। The simple future tense describes, simple future tense তোমার বর্ণনা করে কি অ্যাকশনস, ওই কাজগুলো that will happen in the future, যেগুলো ভবিষ্যতে হবে। তাহলে এইটাই তো আমরা জানি ফিউচার টেন্সের সংজ্ঞা, যে ভবিষ্যতে যে কাজই আমরা করব সেটাই হচ্ছে ফিউচার টেন্সের আন্ডারে পড়ে। তো এইটাই মূল ধারণাটাই আমাদের হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের আন্ডারে পড়ে যায় বা ইনডিফিনিট টেন্সের আন্ডারে পড়ে যায়। এখন আমরা চলেছি স্ট্রাকচারস। দেয়ার আর লাইক থ্রি স্ট্রাকচারস উই রিড। ফার্স্ট ওয়ান ইজ অ্যাফার্মেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইন্টারোগেটিভ। আমরা সামটাইমস আবার এক্সট্রা একটা পড়ে থাকি নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে যেটা না বোধক প্রশ্ন বোঝায়। ওইটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না, বাট তোমরা সবাই ওইটার বেসিক আইডিয়া জানো কিভাবে করতে হয়। এখন কথা হচ্ছে আমাদের যে এই যে তিনটা পার্ট থাকে স্ট্রাকচারের, এই তিনটা পার্টে কি পড়তে হয় আলাদা আলাদা করে? দ্যাট ইজ দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি। নো, কেন নো? আমাদের মেইন স্ট্রাকচার কিন্তু হচ্ছে অ্যাফার্মেটিভেরটা। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বোধক যেটা, ওইটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। এইটা থেকে আমরা যে কোনো ফিউচার টেন্স বানাতে পারবো, যে কোনো ফিউচার সেন্টেন্স লিখতে পারবো। আমরা এইটার উপর ডিপেন্ড করে নেগেটিভ ক্রিয়েট করি, আবার এইটার উপর ডিপেন্ড করে ইন্টারোগেটিভ বা কোশ্চেন ক্রিয়েট করে থাকি। তাহলে আমাদের যদি অ্যাফার্মেটিভ নিয়ে আইডিয়া হয়ে যায়, এটা যদি ভালো মতো একবার বুঝতে পারি মনে রাখতে পারি, তাহলে আমাদের নেগেটিভ আর হচ্ছে কোশ্চেন বানানো কোনো ব্যাপার না। তাহলে চলো, ইব্রাহিম ডোন্ট ইউজ দ্য পেন, আমরা কি পেন ইউজ করবো না মিস ছাড়া। তাহলে আমরা হচ্ছে এখন অ্যাফার্মেটিভে চলে যাই। এইটার স্ট্রাকচার অনেক সোজা। কেন সোজা বললাম? কারণ প্রথমে তো সাবজেক্ট অবশ্যই থাকবে আর লাস্টে অবজেক্ট থাকবে। মাঝখানে আমাদের কি দরকার? মাঝখানে শুধু আমাদের একটা উইল আসবে, শ্যাল উইল ফিউচার টেন্সের জন্য, আর এটার সাথে হচ্ছে আমাদের বি ওয়ান বা বেস ভার্ব বসবে। দ্যাটস ইট। সাবজেক্ট প্লাস উইল প্লাস Is verb. ভার্ব, অথবা এটাকে আমরা ভি ওয়ানও অনেক সময় বলে থাকি। Will. বাট তাই নাকি এখানে কথা আছে, মিস এটা বোঝাবো। এখানে Is a অনেক verb. কথা আছে, যদিও অনেক সিম্পল, তারপর আমাদের এখানে বুঝার একটা ফ্যাক্টর আছে অনেক বড়। তাহলে এই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। এখন মিস কিন্তু বলছি ভি ওয়ানও লেখা যায়, কিন্তু আছে। আমাদের কিন্তুটা কি? আমাদের বেস ভার্ব হচ্ছে একটা জিনিস, ভি ওয়ান হচ্ছে আরেকটা জিনিস, দুইটার মধ্যে না একটু তফাৎ আছে। তফাৎটা কি? ধরো তুমি কিন্তু ইট বলো, প্লে বলো, তারপর স্লিপ বলো, এগুলো সব কিন্তু যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাও, লাইক হি স্লিপস তোমার বলতে হয়, অর শি ইটস বলতে হয়, তাই না? এস অথবা ইএস আনতে হয়। আর যখন হচ্ছে তুমি এগুলো কিছু করতেছো না, তখন ওইটা হবে বেস ভার্ব, আর যখন তুমি এটা চেঞ্জ করতেছো তখন সেটা হয়ে যাবে ভি ওয়ান। তফাৎ কিছুই না, আবার তফাৎ অনেক কিছু। তাহলে এইখানে আমি কিভাবে মনে রাখবো? আমি যখনই বেস ভার্ব বলতেছি, তার মানে এই ভার্বটাকে আমি আর চেঞ্জ করব না। বেস ভার্ব মানে কি? যে ভার্বের কোনো চেঞ্জ হয় না, ও যা আছে হুবহু সেম টু সেম তাই থাকবে, ওকে সরানোর ক্ষমতা চেঞ্জ করার ক্ষমতা কারণ নাই। কিন্তু আমি যখন বি ওয়ান বলছি, তখন ওইটার মধ্যে এস অথবা ইএস একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটার জন্য বসতে পারবে। হির জন্য বা শি অর যে কোনো নাম, আমরা জানি কোনটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলা হয়, ওগুলোর জন্য ভি ওয়ান ক্যাচ করা হয় যে ভি ওয়ান এর সাথে এস অথবা ইএস আমার বসবে। তাহলে বেস ভার্ব আর ভি ওয়ান এর মধ্যে তফাৎ কি? বেস ভার্ব হচ্ছে তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারবা না। তাহলে উইলের পর আমার যা ভার্ব হুবহু সেম থাকবে। লাইক তুমি নর্মালি যেটা বলো, আমি খাই, ঘুমাই, খেলি, পড়ি, লিখি, এগুলো নর্মালি যে ভার্ব আছে, যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি, সবই হচ্ছে বেস ভার্ব। আবার যখনই আমি এই বেস ভার্ব গুলোকে চেঞ্জ করতেছি এসিএস দিয়ে, তখন সেটা ভি ওয়ান হয়ে যায়। তাহলে আমরা কেন দুইটাকে দুই নামে ডাকা হয় একটু হলেও বুঝতে পেরেছি এভরিওয়ান? Yes, miss. ওকে, আদার্স? দুটার মধ্যে খুবই ছোট্ট একটা তফাৎ, একই জিনিস তারপর একটু তফাৎ আছে। বেস ভার্ব হচ্ছে যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, ইট ইটি রাখতে হবে, স্লিপ স্লিপ রাখতে হবে, গো গো রাখতে হবে, এটা আমরা কিচ্ছু হাত দিব না। কিন্তু যখন আবার ভি ওয়ান এর কথা চলে আসবে, ভি ওয়ান মানে আমার
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী এস অথবা ইএস দিতে হবে, ওইটা আমাদের চেঞ্জ করতে আমরা বাধ্য। এখন বুঝেছি? শুধু ইব্রাহিম বুঝেছে, আর কেউ বুঝে নাই? আনাম বুঝেছি? আনাম? আমি মোটামুটি বুঝছি, ওকে, মোটামুটি বুঝছি। ঠিক আছে, মোটামুটি হলেই হবে। আমরা আবার একটু পড়লে হ্যাঁ আরো ভালো হবে। মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আমরা বেস ভার্ব ইউজ করব। কেন? কারণ উইলের পর কিন্তু আমরা ভার্ব চেঞ্জ করতে পারি না। ভার্ব চেঞ্জ করা না গেলে সেটা বেস ভার্ব। শেষ। এখন আমরা এক্সাম্পল চিন্তা করি। আমরা যেহেতু একটু আগে স্কুলের কথা চিন্তা করতেছিলাম, স্কুল নিয়ে আমরা এক্সাম্পল দিই। তাহলে আমি কি বলবো যে আমি আগামীকালকে স্কুলে যাব। ফিউচারের একটা কাজ, আই উইল গো টু স্কুল টুমরো। আই উইল গো টু স্কুল টুমরো। অথবা আমি আগামীকালকে বাংলা পড়বো, আই উইল রিড বাংলা টুমরো। আই উইল রিড বাংলা টুমরো। তাহলে সাবজেক্ট প্লাস উইল আসছে, তারপর দেখো রিড, গো, এগুলো সব কিন্তু বেস ভার্ব, চেঞ্জ করার কোনো ওয়ে নাই, উইলের পর বসছে। তারপরে যে টু স্কুল অথবা টুমরো বা বাংলা টুমরো, এগুলো সব অবজেক্ট, এক্সট্রা জিনিস আমাদের, আরো ইনফরমেশন অ্যাড করেছি। তাহলে এই ছিল আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, সাথে হচ্ছে একটু এক্সাম্পল চিন্তা করলাম। তারপর এখন চলে যাব নেগেটিভ ওয়ান। বলো তো নেগেটিভ মানে কি? কি যেন আনতে হয়? শুধু একটা ওয়ার্ড আনতে হয়, কিচ্ছু না। নট, নট। ভেরি গুড। নট, আমাদের নেগেটিভ করা অনেক। নট। কেন? কারণ নেগেটিভ মানে হচ্ছে আমি শুধু নট আনবো আর কিচ্ছু না। আগে পরে যা আছে যে অ্যাফার্মেটিভ শিখলাম ওই স্ট্রাকচার হুবহু সেম, শুধু নট আনবো। তাহলে দেখা যাক এই নটটা আমরা বসাবো কোথায়। এই বসানোর জায়গা খুঁজে পেলে আমাদের আর কিছু লাগবে না। জায়গায়। এটার Yes, মধ্যে যেরকম আমি, তারপর ওয়ান্ট গো এর এভাবে। পরে বসবে। নটটা কই বসবে? উইলের পরে বসবে। তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস বেস ভার্ব তো অবভিয়াসলি প্লাস অবজেক্ট আছে। আর উইল নট এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে পুরোপুরি বানান করে, অথবা যে শর্টে ওয়ন্ট, হয় উইল নট না হলে যেটা লিখো ইচ্ছা তোমার, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। এখন মিস একটু এখানে আবার কথা বলি। তোমার নটটা কিন্তু এমনি এমনি উইলের পর আসে নাই, আমরা কিন্তু এর আগে পড়েছিলাম, গ্রামারের সেদিন ক্লাস করেছিলাম, ওই দিন মিস এক্সপ্লেইন করেছিলাম। নট তোমার একমাত্র কোথায় বসতে পারবে? অক্সিলিয়ারি ভার্বের পরে। নট বসার জায়গা কোথায়? শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের পরে। অক্সিলিয়ারি ভার্ব গুলো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল। এই যে দেখছো শ্যাল উইল বলেছি, উইল। তাহলে উইল অক্সিলিয়ারি ভার্ব হওয়ার কারণে কিন্তু ও নট বসাতে পেরেছে ওর সাথে, যার কারণে আমরা উইল নট অথবা ওয়ন্ট লিখছি নেগেটিভ স্ট্রাকচারে। তাহলে ওই যে আমরা একটু আগে দুইটা এক্সাম্পল দিয়েছি, যেটা কি কি দিলাম, আই উইল গো টু স্কুল টুমরো, এটাকে আমরা নেগেটিভ করে কি হবে? আই উইল নট গো টু স্কুল টুমরো। শেষ। তারপর আরেকটা কি পড়লাম? আই উইল রিড বাংলা টুমরো। তাহলে এটাকে আমরা কি করব? আই ওয়ন্ট রিড বাংলা টুমরো। শেষ। Read not tomorrow. ইয়েস। এখন আমরা আমাদের থার্ড ওয়ানে চলে যান, দ্যাট ইজ কোশ্চেন। কোশ্চেনের স্ট্রাকচারটা কি হবে? Question. কোশ্চেন স্ট্রাকচার Will plus subject plus base verb. উইল প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। এখন ওই যে আমি একটু আগে তোমাদের অক্সিলারি ভার্ব শিখালাম না, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এগুলো আমাদের অক্সিলারি ভার্ব। এগুলোরই ক্ষমতা আছে একটু একটু চেঞ্জ হওয়ার, এগুলোর সাথে জিনিসপত্র বসানোর। তাহলে ওই ক্ষমতা থেকে উইল কিন্তু সামনে গিয়ে বসছে। আর দেখো কেউ কিন্তু জায়গা চেঞ্জ করার সাহস পায় নাই, সবাই যে যার যার জায়গায় স্ট্যাচু হয়ে বসে আছে। একমাত্র উইল নিচে উঠে গিয়ে সেন্টেন্সের শুরুতে চলে আসছে, যার কারণে উইল প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট আমরা বলতে পারছি। আর অবশ্যই লাস্টে কোশ্চেন মার্ক তো থাকতেই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছ আর লাস্টে কোশ্চেন মার্ক দিবা না, হবে না কিন্তু, পুরো সেন্টেন্স কাটা। আচ্ছা, এখন তাহলে কি বললাম, আমাদের অক্সিলারি ভার্ব উইল হওয়ার কারণে ওর একমাত্র ক্ষমতা ছিল সামনে গিয়ে বসা, যার কারণে ও বসতে পারছে। আরেকটা নিয়ম কি, একমাত্র তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে অক্সিলারি ভার্ব দিয়ে, আর ডাব্লিউএস ওয়ার্ড ওগুলো নিয়ে আমরা পরে পড়াশোনা করবো, ওগুলো নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। তাহলে এই নিয়মটার উপর ফোকাস করে উইল সামনে আসছে। একমাত্র কার ক্ষমতা আছে সামনে বসার সেন্টেন্সের শুরুতে ইন্টারোগেটিভ করার জন্য? অক্সিলারি ভার্বের ক্ষমতা আছে। আর উইল যেহেতু অক্সিলারি ভার্ব আমরা শিখেছি, তো উইল এসে বসেছে। তাহলে উইল প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট লাস্টে কোশ্চেন মার্ক।
তাহলে আমরা ওই এক্সাম্পলে চলে যাই। আই উইল গো টু স্কুল টুমরো, এটাকে করো তো, ইন্টারোগেটিভ কি হবে? Will I go to school Yes. tomorrow? Will I go to school tomorrow? Question mark, শেষ। Will I read Bangla tomorrow? Yes, I will read Bangla tomorrow. Will I read Bangla tomorrow? That's it, আর কিছু লাগবে না আমার। তাহলে আমরা তিনটা স্ট্রাকচার খুব ভালো মতো বুঝতে পেরেছি এভরিওয়ান? Yes, miss. আমি মোটামুটি বুঝতে Yes, পেরেছি। miss. ওকে, Yes, miss. তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি, অর্পা, আনাম, ইব্রাহিম, জুমানা, ওয়াসিফ, এভরিওয়ান। এখন আমরা চলে যাই, আমাদের এইখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে আহিয়ানও বুঝতে পেরেছে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর কোশ্চেনে দেখো কয়েকটা করে এক্সাম্পলস আছে, এগুলো জাস্ট একটু চোখ বুলাই আমরা। আই উইল গো এটা নিয়ে আমরা কথা না বলি, উই অলরেডি নো এটা কি হবে। তারপর চলে যাই ইউ উইল কল। ইউ উইল কল, সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ফর্ম বা বেস ভার্ব, যেটাই বলো না কেন। তাহলে এটাকে কি হয়ে যাবে? ইউ উইলের সাথে নট হবে, ওয়ন্ট হয়ে যাবে। ইউ ওয়ন্ট কল, আর সামনে উইল আসবে, উইল ইউ কল পরেরটা। হি উইল কুক, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, উইল তো উইলই, আর লাস্টে হচ্ছে বেস ভার্ব চলে আসছে। তাহলে এটা কি হবে? হি ওয়ন্ট কুক অথবা হি উইল নট কুক। উইল হি কুক? কোশ্চেন মার্ক। শি উইল স্টাডি, তাহলে শি ওয়ন্ট স্টাডি, আর উইল শি স্টাডি। তারপর ইট উইল রেইন, ইট উইল নট রেইন অথবা ইট ওয়ন্ট রেইন, আর কোশ্চেনে উইল ইট রেইন, উই উইল হেল্প, দে উইল ট্রাভেল। তাহলে সাবজেক্ট উইল, তারপর বেস ভার্ব, এগুলোকে কি করব? শুধু নট দিয়ে নেগেটিভ করব। তাহলে উই ওয়ান্ট অথবা দে ওয়ান্ট, বা উই উইল নট, দে উইল নট, যেটা লিখো শর্ট ফর্ম বা ফুল ফর্ম। তাহলে উই ওয়ান্ট হেল্প, দে ওয়ান্ট ট্রাভেল। এটার কোশ্চেন কি হবে? উইল উই হেল্প, উইল দে ট্রাভেল। লাস্টে দেখো সবগুলোর অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, কারণ উই নো কোশ্চেন মার্ক ছাড়া কখনোই একটা কোশ্চেন সেন্টেন্স হবে না। তাহলে এখন আমাদের কাজ কি? সুন্দর করে সবাই স্ট্রাকচার তিনটা লিখবো, খাতায় নোট খাতা করব। লিখার পরে নিচে নিচে 1 2 3 4 দিয়ে, যে মিস যে কয়টা এক্সাম্পল এখানে দিয়েছি সবগুলো লিখতে হবে। সবাই খাতা কলম মিস নিয়ে এই আমরা এটা কমপ্লিট করার জন্য মিস 10 আমি খাতা বের করছি, এইটা পড়াবেন, এটা লিখাবেন, তাহলে হ্যাঁ, এটা এখন অন্যটা। লিখতে হবে। আমরা উপরে সুন্দর করে লিখবো সিম্পল ফিউচার টেন্স, খাতার মাঝখান বরাবরই নাম লিখবো, একটু বড় করে লিখে নিচে দাগ দিব। এটা হচ্ছে আমাদের ওই টপিক, এটা নোট করতেছি। তারপর প্রথমে কি লিখবো? অ্যাফার্মেটিভ, এই শব্দটা লিখবো। অ্যাফার্মেটিভ শব্দ লিখার পর পাশে কোলন দিব। কোলন দিয়ে এই যে স্ট্রাকচার, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কিন্তু এইটা, এই স্ট্রাকচারটা লিখবো। লিখার পরে যে ফুল স্টপ দিয়ে নিচে 1 2 3 4 দিয়ে আর সবগুলো এক্সাম্পলস। তারপর আবার চলে যাব নেগেটিভ, নেগেটিভ শব্দটা ইংলিশে লিখবো, লিখে কোলন দিব। কোলন দিয়ে এই যে নেগেটিভের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাও পাশাপাশি লিখলাম কোলন দেওয়ার পর। তারপর 1 2 3 4 দিয়ে নিচে নিচে সবগুলো এক্সাম্পলস তুলে ফেলবো। তারপর থার্ডে আসবে কোশ্চেন স্ট্রাকচার, কোশ্চেন শব্দটা লিখবো ইংলিশে, লিখে কোলন দিব। এখানে দেখো সবগুলো বানান দেওয়া আছে, নাম লেখা আছে। দেওয়ার পর আমরা এখানে স্ট্রাকচারটা তুলবো খাতায়, তারপর নিচে নিচে 1 2 3 4 দিয়ে এক্সাম্পলস গুলো লিখবো। সবাইকে সিস্টেম বলে দিয়েছি, 15 মিনিট সময় দিচ্ছি, লেখা শেষ করো, স্টার্ট। মিস স্ট্রাকচার সহ লিখবো না? হ্যাঁ, স্ট্রাকচার সহ তো অবশ্যই লিখতে হবে, মিস তো এটাই বললাম। আমরা কেউ এটা লিখবো না, ডেফিনেশন লিখতে হবে না, ডেফিনেশন শুধু পড়বো।
মিস আমার মিস আমার শেষ, এখন কি আমি এটা পড়বো? Yes, আহিয়ান? মিস আমার এটা শেষ, Okay. এটাকে আমি এখন পড়বো? হ্যাঁ, তুমি এখন বসে বসে পড়ো, বাকিরা লেখা শেষ করুক। স্ট্রাকচার গুলো ভালো মতো পড়ো। বাচ্চারা এটা লেখা শেষ করে কিন্তু আমরা এখনই ক্লাসে প্র্যাকটিস করবো, অর্থাৎ স্ট্রাকচার গুলো ভালো মতো দেখো, যাতে না দেখে লিখতে পারো। জয়েন্ট না। আর্মিন আর্মিন অনেক লেটে জয়েন হয়েছে। Miss, I have done. Okay.
Yes, I have done. Okay. Madam, sis, someone like a sis, done. Okay. Miss, I have done. ওকে আই গেস মোটামুটি সবারই হয়েছে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাই, চলো। সবার লেখা শেষ? Miss, yes. No. এখনো নো শুনলাম। Yes, miss. ইয়েস, বলেন। যাদের এখনো লেখা শেষ হয়নি, হারি আপ। ওকে, এনাফ। আর টাইম দেওয়া যাচ্ছে না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিসে। আমরা যে কয়টা পড়লাম তার উপর ডিপেন্ড করে আমরা সবাই এক্সারসাইজ প্র্যাকটিস করে থাকি, সেটা আমরা এখন ক্লাসে করে ফেলবো। ফার্স্ট অফ অল আমাদের দেখো টোটাল কয়টা আছে, মাত্র মাত্র 5টা সেন্টেন্স আছে, এবং এগুলো সেম ক্যাটাগরির সেন্টেন্স। আমরা শুধু এটাকে নেগেটিভ করব একবার, একবার ইন্টারোগেটিভ করব, আরেকবার নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য আমাদের মনে আছে না কি করতে হয়? দেখি কার মনে আছে। যদি মনে থাকে ওই অনুযায়ী করো, আর যদি ভুলে যাও ইটস ওকে, মিস উইল হেল্প ইউ। অ্যান্ড এটা কমপ্লিট করার জন্য তোমরা সবকিছু মিলিয়ে 15 মিনিট সময় পাচ্ছ। 15 মিনিটের মধ্যে সবার লেখা কমপ্লিট চাই আমার। স্টার্ট। দেখা যাক কার সবগুলো সেন্টেন্স হয়। Miss, বলো। madam, বলো, শুনছি। interrogative sentence কোনটি? ইন্টারোগেটিভ হচ্ছে কোশ্চেন সেন্টেন্স। কোশ্চেনের আরেকটা নাম ইন্টারোগেটিভ। কোশ্চেন স্ট্রাকচার পড়েছি না, ওইটা ফলো Okay. করবে। Negative sentence, negative interrogative. Fine.
মিস নেগেটিভ ইন্টারগেটিভ কি হবে?
মিস আমার done. ওকে, আর মিস এটা কি মানে দুইটা লিখতে হবে, যেরকম আই উই শ্যাল প্লে ক্রিকেট, তাহলে কি একটা লিখতে হবে শুধু, লাইক আই শ্যাল প্লে? লিখতেই হবে, জি মিস। একটা লিখতেই হবে, হয় আই না হলে উই। Miss, I have done. ওকে, Miss, I have done. ওকে, Miss, I have done. ওকে। ওকে, লেটস গো টু দ্য অ্যান্সার্স নাও। আমাদের ক্লাসের সময় অল্প, অ্যান্সার্স নিতে হবে সবার থেকে। কাদের কাদের লেখা শেষ হয়েছে একটু হ্যান্ড রেজ করো তো। ম্যাডাম, আমি শুধুমাত্র 3টা লিখতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। Miss, ওয়াসিফ, I will write 3. আচ্ছা ইব্রাহিমের শেষ হয়েছে, ওয়াসিফের শেষ হয়েছে। আদার্স কার কার শেষ হয়েছে? হ্যান্ড রেজ, হারি আপ। আর কারোরই শেষ হয়নি? শুধু দুইজন? আনামের তো Miss, I 3টা। have done. ওকে, জুমানা হ্যান্ড রেজ করে রাখো, ডু হ্যান্ড রেজ, ইমোজি দিয়ে হ্যান্ড রেজ করো।
Miss, I have done. হ্যাঁ দেখতে পাচ্ছি ইব্রাহিম আর ওয়াসিফ হ্যান্ড রেজ করছে, বাকিরা কোথায়? জুমানা লেখা শেষ হয়েছে? Yes, Miss. জুমানা শেষ। তারপর হচ্ছে আরমিন লেখা শেষ হয়েছে, আহিয়ানের শেষ হয়েছে। আরমিন No. নো, কয়টা আছে? অর্পা কয়টা আছে আর শেষ হয়েছে অলরেডি? অর্পা My writing is done. ওকে, তাহলে চলো আমরা যে পাঁচজনকে পেয়েছি পাঁচজনের থেকে অ্যান্সার নিয়ে নিই। ফার্স্ট হচ্ছে ইব্রাহিম আমাকে প্রথমটা বলবে। ইব্রাহিম স্টার্ট। We positive. We shall play cricket. Negative. We shall not play cricket. Question. Shall we play cricket? নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ কোশ্চেন কি হবে? ইব্রাহিম লিখোনি, নেগেটিভ ইন্টারোগেটিভ লিখোনি। Shall I not play cricket? ভেরি গুড আহিয়ান। আচ্ছা এখন চলে যাচ্ছে ওয়াসিফের কাছে। ওয়াসিফ নাম্বার 2 বলো। Negative. Negative 1. Won't he play cricket? দাঁড়াও ওয়াসিফ দাঁড়াও, Question. ওয়াসিফ ওয়েট, Will he? ওয়াসিফ ওয়েট। এটা এটা নাম্বার 2, এটা বলো। আগে কোশ্চেন পড়ো তারপর অ্যান্সার। He shall it will play cricket. Negative when he play cricket. Question. Will he play cricket? Negative. Interrogative. Will he play not play cricket? ওকে ভেরি গুড ওয়াসিফ। তাহলে আমরা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভে ঠিক আছে নট আনবো। নট আনার জায়গাটা হচ্ছে কোথায় থাকবে? সাবজেক্টের পর, অথবা উই এর সাথে সরাসরি নট দিয়ে দিলেই হবে, অর আমরা শর্ট ফর্ম আনতে পারি। যে কোনো একটা, হয় সাবজেক্টের পর আর না হলে শর্ট ফর্ম করে উইল অথবা শ্যালের সাথে নট আনলেই হবে। ওকে ওয়াসিফ ডান। আহিয়ান বলো এখন। আহিয়ান নাম্বার 3 বলো। আহিয়ান নাম্বার 3 মনে হয় আমার লেখা হয় নাই। দে ইউ উইল প্লে নাম্বার 4 ক্রিকেট। বলো। রিকি অ্যান্ড থিঙ্ক, এটা কোনটা? নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ কোনটা? যা লিখেছো Yes. বলো, সবগুলো বলতে হবে, নেগেটিভ বলতে হবে। Ricky and think who will হ্যাঁ not play cricket. Will Ricky and think who play cricket will not Ricky and think who play cricket. ওকে আহিয়ান আবার ইন্টারোগেটিভটা আবার একটু বলো তো, কোশ্চেনটা আবার বলো এটা। What question? That I am seeing. Yes, like you told me the negative one and I couldn't hear properly about the question one. Ricky and Tinku will play cricket. এটাকে কোশ্চেন করলে কিভাবে করবে? এটা আমি কোশ্চেন করব, আগে ফার্স্টে আমি দিব উইল, হ্যাঁ তারপর একজনের নাম দিয়ে আমি প্লে ক্রিকেট বলে দিব, তারপর ব্যাস, তার মানে নেগেটিভ আমরা আর শুধু সামনে ইন্টারগেটিভ হলো উইল রিকি অ্যান্ড থিঙ্ক হু, মানে উইল রিকি অ্যান্ড থিঙ্ক হু মানে একজনের নাম দিয়ে তারপর নট প্লে ভেরি ক্রিকেট গুড, একটা কোশ্চেন মার্ক দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আহিয়ান দেখছো পুরো এক্সপ্লেনেশন করে দিয়েছে কিভাবে করতে হচ্ছে। আচ্ছা এখন চলে যাচ্ছে জুমানার কাছে। জুমানা আমাকে নাম্বার 4 বলো। জুমানা নাম্বার 4। Ricky and Tinku will not. Oh, acha. Ricky and Tinku will play এটা cricket. এটা রিকি উইল প্লে and এটা Ricky and
Tinku আচ্ছা will দাঁড়াও, জুমানা not দাঁড়াও, play জুমানা cricket. দাঁড়াও, এটা বলো, নাম্বার 3 বলো তুমি। Ricky will play cricket. Ricky will not play cricket. Will Ricky play cricket? Will Ricky not play cricket? ভেরি Thank you, গুড Miss. জুমানা। নাও অর্পা, অর্পা নাম্বার 3, এই যে এটা নিচে এটা দাগ দিয়েছে এটা। You will play cricket. You will not play cricket. Will you play cricket? Will you not play cricket? ভেরি গুড টু অল অফ ইউ, 5 জনের জন্যই একটা বিগ ক্ল্যাপ। এখন যারা হচ্ছে কমপ্লিট করতে পারোনি তাদের জন্য আমি একটু এক্সপ্লেইন করে দিই, যাদের একটু প্রবলেম হচ্ছে। যেমন ধরো আমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ তো খুব ইজিলি করতে পারি, এটা তো অলরেডি আমরা পড়ে আসলাম। শুধু আমরা খেয়াল আছে আর বা উইল আছে, এটার পর নট বসালেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। লাইক I will not or I shall not, he will not, they will not, Ricky will not, Ricky and Tinku will not, এভাবে দিয়েই নেগেটিভ ডান। ইন্টারোগেটিভ আমার কি করা লাগতো, সামনে শুধু উইল অথবা শ্যাল আনলেই হয়ে যাচ্ছে। তাহলে শ্যাল আই, উইল হি অর শি, উইল দে, উইল রিকি অ্যান্ড টিঙ্কু, লাইক দিস। এখন আমাদের কথা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে বা নেগেটিভ কোশ্চেন নিয়ে। এইটা তোমার খুবই সোজা, শুধু একটু মনে রাখতে হবে আমাদের নেগেটিভ শব্দটা চলে আসছে। কোশ্চেনের জন্য তো অবশ্যই উইল দিয়ে শুরু হলো। এই যে ইন্টারোগেটিভ তোমাকে বলেছে না যে নেগেটিভ ইন্টারোগেটিভ জিনিসটা কি, তাহলে নেগেটিভ আর ইন্টারোগেটিভ আমার আলাদা আলাদা করে চিন্তা করতে হবে। ইন্টারোগেটিভের জন্য তো আমি প্রথমে শ্যাল অথবা উইল আনলামই, এটা তো আমার চিন্তা করার আর কিছু নেই। এখন আমার শুধু চিন্তা করা দরকার এই যে নেগেটিভ আমাকে বললো করার জন্য, এটার জন্য তো আমার নট লাগবে। তাহলে নটটা আমি কই বসাবো? নট বসানোর আমার 2টা জায়গা আছে, তোমার যেটা ইজি লাগে সেটা করবো। হয় তুমি সাবজেক্ট গুলোর পরে নট আনবে, যেমন এই যে আই এর পরে দেখো নট দিছে, শ্যাল আই অথবা উই নট, উইল হি অর শি অর ইট, তারপর নট দিয়েছে, তারপর উইল দে অর ইউ নট, উইল রিকি নট, উইল রিকি অ্যান্ড টিঙ্কু নট, সবগুলো সাবজেক্টে পড়ে। আর যদি মনে হয় যে না আমি কনফিউজড হয়ে যেতে পারি আসলে কোথায় বসাবো উইলের পর, কই নিয়ে যাবো এই জিনিসটাকে, তখন আরেকটা সহজ কি, আমরা শর্ট ফর্ম দিয়ে নট একসাথে বসায় দিব। লাইক শ্যাল নটকে আমরা কি করবো, শ্যান্ট করে দিব, শ্যান্ট আই অর উই প্লে ক্রিকেট, অথবা উইল নটকে আমরা একসাথে করে কি দিব, ওয়ন্ট করে দিব, ওয়ন্ট হি অর শি উইল, ওয়ন্ট হি অর শি অর ইট প্লে ক্রিকেট, কোশ্চেন মার্ক। খুবই ইজি, জাস্ট একটু ভেঙে ভেঙে চিন্তা করতে হয়। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ আমার কাজ কি, উইল দিয়ে তো শুরু করবই, তারপর উইলের সাথে আমরা নট সরাসরি বসাতে পারি, ওয়ন্ট করতে পারি, অথবা নটকে আমরা ভেঙে পুরোপুরি কোথায় লিখতে পারি, সাবজেক্টের পর নিয়ে যেতে পারি। এই হচ্ছে আমাদের জাস্ট রুলটা। এখন আমরা একটা করব হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন জিনিসটা কি, আমাদের ছোট্ট একটা প্যাসেজ দেওয়া থাকে, দেখা যাচ্ছে ছোট্ট প্যাসেজ আছে সায়েন্স প্রজেক্ট নিয়ে। এই সায়েন্স প্রজেক্টের উপর একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ দেওয়া আছে, এটার উপর ডিপেন্ড করে তোমার 5টা কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেনের অ্যান্সার আমরা খুঁজে বের করবো প্যাসেজ থেকে। দেখি আমরা ক্লাস শেষ হতে হতে আজকে কে কয়টা লিখতে পারে, যে যে কয়টা লিখতে জি পারবে। মিস। ইয়েস, ওকে, যে যে কয়টা লিখতে পারবে বাকিগুলো হচ্ছে বাসায় কমপ্লিট করে ফেলবে, এটা হোমওয়ার্ক যাবে বাসায় বেসিক্যালি, বাট ক্লাসে আমরা একটু আগিয়ে রাখবো হোমওয়ার্ক করে। স্টার্ট। নেক্সট ক্লাসে কি আমরা টেস্ট নিব এগুলার মধ্যে? বাবা এটা হচ্ছে আমরা ক্লাস শেষ হতে হতে 2-1টা বা 2-3টা যে কয়টা এখন ক্লাসে লিখবো, এটা বেসিক্যালি তোমার বাসার হোমওয়ার্ক। প্যাসেজ থেকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। দেখো 5টা কোশ্চেন আছে। হুজ, I was nice দাঁড়াও মিস project বুঝিয়ে দিচ্ছি, in প্যাসেজটা শোনো। ইট ওয়াজ সায়েন্স প্রজেক্ট টাইম ইন মিস মালিনীস ক্লাস। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সায়েন্স প্রজেক্ট ক্লাস ছিল, টিচারের নামও বলে দিয়েছে মিস মালিনী। Mike and his 3 groupmates reported their observations about the bird in the cave. Mike একজন স্টুডেন্টের নাম, সাথে হচ্ছে তার 3জন গ্রুপমেট ছিল, মানে 4 জনের একটা গ্রুপ, তারা হচ্ছে একটা প্রজেক্ট করবে, প্রেজেন্টেশন করবে। এবং তাদের টপিক কি ছিল, তারা খাঁচার ভিতর একটা পাখি অবজার্ভ করেছে, হয়তো 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ যাবত পাখিটা কি করে খাঁচার ভিতরে ওরা দেখেছে, ওইটার উপর একটা রিপোর্ট রেডি করেছে। দে
Describe the bird while their classmate watched and listened. তারা হচ্ছে পাখিটাকে ডিসক্রাইব করছে, পাখিটা কি করছে না করছে, এবং ক্লাসমেট গুলো সেগুলো দেখে শুনে টুকে টুকে লিখে রাখছে কি করছে না করছে। They reported the characteristics of the bird such as what they eat, drink and what they like to do. এখন তাদের রিপোর্টে কি কি টপিক ছিল, কি কি তারা এক্সপ্লেইন করেছে, পাখিটার কি কি ক্যারেক্টারিস্টিক ছিল, ওর মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল, লাইক ও কি খাচ্ছে, ও কি পান করতেছে, অথবা সে খাঁচার ভিতরে কি করতে পছন্দ করে। After the report শেষে কি হলো, the class asked some questions about the report. আবার ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা ওদের টুকটাক কোশ্চেন জিজ্ঞেস করছে ওরা যে রিপোর্টটা প্রেজেন্টেশনটা দিয়েছে তার উপরে। Mike's group was able to answer their question, এবং মাইকের গ্রুপ সবার কোশ্চেনেরই উত্তর দিতে পেরেছে ভালো মতে, কারণ ওরা খুব সুন্দর করে একটা রিপোর্ট রেডি করেছিল। তাহলে এই হচ্ছে একটা ছোট্ট প্যাসেজ, এটার উপর ডিপেন্ড করে 5টা কোশ্চেন। হুজ গ্রুপ উইল রিপোর্ট, তোমাকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে কার গ্রুপ রিপোর্টটা দিবে। হোয়াট ওয়াজ দেয়ার রিপোর্ট অ্যাবাউট, তারা যে রিপোর্টটা দিবে এটা টপিকটা কি ছিল। Mike said his 3 groups report না the নো observation. নো নো, আই এম নট আস্কিং দ্য অ্যান্সার্স, তোমরা এটা খাতায় লিখবে যে যার যার মতো। ওয়ার ডিড দে গেট দেয়ার রিপোর্ট, তারা এই রিপোর্টটা কই থেকে পেয়েছে। ওয়ার ওয়ার দ্য বার্ডস, পাখিগুলো কোথায় ছিল, তারা যে পাখি নিয়ে রিপোর্ট করছে পাখিগুলো আসলে কোথায় ছিল। হোয়াট ডিড দ্য ক্লাসমেটস ডু আফটার দ্য রিপোর্ট, তাদের রিপোর্ট শেষ হওয়ার পর তাদের যে অন্যান্য ক্লাসমেট গুলো ছিল তারা কি করেছে। এগুলো সবগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা মাত্র পড়ে আসছি। এখন দেখা যাক কে কয়টা কাজ শেষ হওয়ার আগে লিখতে পারো। মিনিমাম চেষ্টা করো 2টা লিখতে। It was science project. Tiny Marlin was milk and his 3. সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা যেহেতু হোমওয়ার্ক দিয়েছি মিস, বাসায় কমপ্লিট করতে হবে, এটা স্ক্রিনশট।
Miss, I have done. আমাদের ক্লাস টাইম হচ্ছে শেষ। যে যখন স্টপ রাইটিং। এখন মিস আজকে কোনো অ্যান্সার নিব না, বাসায় আবার রিভিশন করবো। যাদের লেখা শেষ হয়েছে ভেরি গুড, বাসায় আরেকটা Miss, রিভিশন করে। yes. ওকে, ইব্রাহিমের শেষ হয়েছে। ইব্রাহিম ভেরি গুড। আমরা বাসায় রিভিশন দিব, যাদের শেষ হয়েছে আর যাদের শেষ হয়নি তারা কমপ্লিট করবো করে নেক্সট ক্লাসে মিসকে সবার পড়া দিতে হবে। 5টা আছে, 5টা অ্যান্সার আমি নিব, প্লাস হচ্ছে এটা রিডিং পড়ে শোনাবে মিসকে। সো আই উইল সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফিজ, বাই বাই। সি ইউ নেক্সট উইক। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং।